যে কোনো পদক্ষেপে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত, তাদের আঙ্গুল ট্রিগারে ট্রাম্পের হামলার হুমকির জবাবে তেহরান। গাজা উপত্যকার শাসনভার হস্তান্তরে প্রস্তুত হামাস, মিশর সীমান্তে রাফা ক্রসিং পুরোপুরি খুলে দেওয়ার দাবি। ভেনেজুয়েলা সীমান্তের কাছে পাহাড়ি এলাকার কলম্বিয়ার বিমান বিধ্বস্ত, ক্রু সহ 15 যাত্রীর বেঁচে নেই কেউ। ভারতের পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসের প্রাদুর্ভাবে উদ্বিগ্ন এশিয়ার বিভিন্ন দেশ, বিমানবন্দর ও সীমান্তে স্ক্রিনিং জোরদার। 16,000 কর্মী ছাড়ের ঘোষণা ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের, চলমান পুনর্গঠন ও এআই নির্ভর স্বয়ংক্রিয়তার প্রভাব। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি আমরিন নিফা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হামলার হুমকির পাল্টা জবাব দিয়েছে ইরান। যে কোনো পদক্ষেপে তাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত এবং তাদের আঙ্গুল ট্রিগারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। স্থল, আকাশ ও সাগরে যে কোনো হামলার জবাব তাৎক্ষণিক এবং শক্তিশালীভাবে দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। এদিকে গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের শিক্ষাকে কাজে লাগিয়ে ইরান আরও ক্ষিপ্র ও তাৎক্ষণিক জবাব দিতে পারবেন বলেও জানান আরাকচি। এর আগে ইরানে আগেরবারের চেয়েও বড় হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান, ইরান যদি হামলা আটকাতে চায় তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে হবে। একই সঙ্গে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না তেহরান। এর মধ্যে ইরানের আরেকটি নৌবহর যাচ্ছে বলে জানিয়েছে ট্রাম্প। এদিকে ইরানে হামলা করতে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসনভার হস্তান্তর করতে প্রস্তুত দেশটির স্বাধীনতাকামী সংগঠন হামাস। বুধবার বার্তা সংস্থা এএফপিকে এক সাক্ষাৎকারে হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, গাজা উপত্যকার সব খাতে শাসন ব্যবস্থার পূর্ণ হস্তান্তর নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রোটোকল প্রস্তুত করা হয়েছে। এর সঙ্গে নথিপত্র ও হস্তান্তর প্রক্রিয়া তদারকির জন্য কমিটি গঠন করা হয়েছে। তবে মিশর সীমান্তের গুরুত্বপূর্ণ রাফা সীমান্ত ক্রসিং উভয় পাশে পুরোপুরি খুলে দেওয়ার জোর দাবি জানিয়েছে হামাস। চীনকে বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ খেলোয়াড় উল্লেখ করে দুই দেশের আরও উন্নত সম্পর্ক গড়ে তোলার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টিমার। বৃহস্পতিবার 3 দিনের চীন সফরের প্রথম পূর্ণ বৈঠকে এমন কথা জানিয়েছেন তিনি। ব্রিটিশ জনগণের কথা মাথায় রেখে এবং দুই দেশের বাণিজ্য সহযোগিতার মাধ্যমে পণ্যের দাম কমানোই তাদের উদ্দেশ্য বলেও জানান স্টিমার। এদিকে চীনের সঙ্গে সম্পর্ক গড়া অনিবার্য বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভালো জিনিসের জন্য প্রায়শই বেশি সময় প্রচেষ্টা লাগে বলেও উল্লেখ করেন চীনের প্রেসিডেন্ট। 2018 সালের পর কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর এটি প্রথমবারের মতো চীন সফর। মায়ানমারে প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক পরিবারের 11 সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে চীন। বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চীন সীমান্তবর্তী মায়ানমারের লাওকাইং শহরটি নিয়ন্ত্রণকারীদের মধ্যে মিং পরিবার অন্যতম। মূলত প্রতারণা চক্র পরিচালনা, ক্যাসিনো এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। পাশাপাশি মায়ানমারের এই স্ক্যাম সেন্টারগুলোতেও বছরের পর বছর ধরে অনেক চীনা কর্মী আটকা পড়েছে বলেও উল্লেখ করা হয়। এর আগে 2023 সালে মায়ানমারের চলমান গৃহযুদ্ধে লাওকাইং দখলকারী নৃগোষ্ঠী মিলিশিয়া বাহিনী মিং পরিবারকে আটক করে চীনের হাতে তুলে দেয়। কলম্বিয়ার উত্তরে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ক্রু ও যাত্রীসহ বিমানে থাকা 15 জনের সকলেই নিহত হয়েছে। বুধবার স্থানীয় সময় দুপুর 12:05 ভেনেজুয়েলা সীমান্তের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা। এক বিবৃতিতে সাতেনা জানায়, তাদের একটি বিচক্রাফট 1900 বিমান মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। পরে একটি পাহাড়ি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষের অবস্থান শনাক্ত করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে প্রাণঘাতী নিপা ভাইরাসের প্রাদুর্ভাব এশিয়ার বিভিন্ন দেশে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। অধিক মৃত্যুহার এবং
কার্যকর চিকিৎসার অভাবে পরিস্থিতি মোকাবেলায় বিমানবন্দর এবং সীমান্তে স্ক্রিনিং জোরদার করেছে একাধিক দেশ। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসার। ভারতের পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসে আক্রান্তের খবর ছড়িয়ে পড়তেই সতর্কতা জোরদার করা হয়েছে এশিয়ার বিভিন্ন দেশে। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি নজরদারি ও স্বাস্থ্য পরীক্ষা। চলতি মাসের শুরুতে পশ্চিমবঙ্গের বারাসাতের একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত 5 স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হন। তাদের মধ্যে 2 জন নার্স ইন্টেন্সিভ করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন এবং একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। আক্রান্তদের সংস্পর্শে আসা শতাধিক ব্যক্তিকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। নিপা ভাইরাস শূকর ও ফলখেকো বাদুড়ের মতো প্রাণী থেকে মানুষের শরীরে সংক্রমিত হতে পারে। এছাড়া দূষিত খাবার কিংবা মানুষে মানুষে সংক্রমণের ঝুঁকিও রয়েছে। এই ভাইরাসে মৃত্যুহার 40 থেকে 75% পর্যন্ত হতে পারে। এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি এর কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট ঔষধ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিপা ভাইরাসকে কোভিড-19 ও জিকার মতো উচ্চ ঝুঁকির রোগ জীবাণুর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। সংক্রমণের 4 থেকে 14 দিনের মধ্যে জ্বর, মাথা ব্যথা, পেশিতে ব্যথা, বমি ও গলা ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়া ও মস্তিষ্কে প্রদাহ বা এনসেফালাইটিস আক্রান্ত হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। এমন পরিস্থিতিতে থাইল্যান্ড পশ্চিমবঙ্গ থেকে আসা ফ্লাইটের যাত্রীদের 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিং শুরু করেছে। নেপাল ও কাঠমান্ডু বিমানবন্দর এবং ভারতের সঙ্গে থাকা স্থল সীমান্তগুলোতেও স্বাস্থ্য পরীক্ষা জোরদার করেছে। ভারতের বাইরে এখনও নিপা ভাইরাসের সংক্রমণের খবর না মিললেও সম্ভাব্য মহামারী ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। আরাফাত ইয়াসার, RTV। ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নতুন বাণিজ্য চুক্তি ঘিরে কড়া সমালোচনা যুক্তরাষ্ট্রের। ইউক্রেন যুদ্ধের নীতিগত অবস্থান থেকে সরে এসে ইউরোপ বাণিজ্যকে অগ্রাধিকার দিচ্ছে বলে অভিযোগ মার্কিন অর্থমন্ত্রীর। ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সদ্য স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তিকে কেন্দ্র করে সরাসরি ইউরোপীয় নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বিস্তারিত আব্দুল মালিকের প্রতিবেদন। গত মঙ্গলবার ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এক ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সই হয়েছে। দীর্ঘ 20 বছর পর এই সমঝোতায় পৌঁছায় দুই পক্ষ। মঙ্গলবার দিল্লিতে এই ঘোষণা দেয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। এর ফলে দুই অঞ্চলের মধ্যে আমদানি শুল্ক ব্যাপকভাবে কমবে। এই চুক্তির পরই এবার প্রকাশ্যে ইউরোপের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের অভিযোগ, ভূরাজনীতি ও যুদ্ধনীতির চেয়ে ইউরোপ অর্থনৈতিক স্বার্থকেই বেশি গুরুত্ব দিচ্ছে। মার্কিন এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন বেসেন্ট। তার ভাষায়, ইউক্রেন ইস্যুতে নৈতিক অবস্থান নেওয়ার দাবি করলেও বাস্তবে ভিন্ন পথ বেছে নিচ্ছে ইউরোপ। তিনি আরও বলেন, ইউরোপ ও ভারতের এই বিশাল বাণিজ্য চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়, তবে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সামনের সারিতে থেকেও ইউরোপ যেসব সিদ্ধান্ত নিচ্ছে তা হতাশাজনক। বেসেন্টের অভিযোগ, রাশিয়া ইউক্রেনে হামলার পর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপিত হলেও ভারত ডিসকাউন্টে বিপুল পরিমাণ রুশ অপরিশোধিত তেল কিনেছে। সেই তেল পরিশোধন হয়েই ইউরোপের বাজারে বিক্রি হচ্ছে, যা কার্যত পরোক্ষভাবে রাশিয়া যুদ্ধের অর্থ যোগানের শামিল। এদিকে রুশ তেল কেনার কারণে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্র 25% শুল্ক আরোপ করলেও ইউরোপ সে পথে হাঁটেনি। তার মতে, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতেই ইউরোপ ইচ্ছাকৃতভাবে কঠোর পদক্ষেপগুলো এড়িয়ে যাচ্ছে। আব্দুল মালিক, RTV। বিশ্বব্যাপী চলমান পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে আরও 16,000 কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। এআই নির্ভর স্বয়ংক্রিয়তার প্রভাবেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর ফলে সাম্প্রতিক মাসগুলোতে কোম্পানিটির মোট ছাঁটাইয়ের সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় 30,000-এ। বিস্তারিত আরাফাত ইয়াসারের আরেকটি রিপোর্টে। বিশ্বজুড়ে আবারও বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন। চলমান পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি আরও 16,000 কর্মী ছাঁটাই করবে বলে জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত বছরের অক্টোবর মাসে প্রথম দফায় 14,000 পদ কমানোর ঘোষণা দিয়েছিল অ্যামাজন। নতুন এই সিদ্ধান্তের ফলে মোট ছাঁটাইয়ের সংখ্যা প্রায় 30,000-এ পৌঁছাচ্ছে।
বুধবার অ্যামাজনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বেথ গ্যালেটি এক বিবৃতিতে বলেন, এই পদক্ষেপের মূল লক্ষ্য প্রতিষ্ঠানের সাংগঠনিক স্তর কমানো, দায়িত্ববোধ বাড়ানো এবং অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক জটিলতা দূর করা। এতে করে সিদ্ধান্ত গ্রহণ ও উদ্ভাবনের গতি আরও বাড়বে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। অ্যামাজনের ভাষ্য অনুযায়ী কোভিড-19 মহামারীর সময় অনলাইন কেনাকাটার চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় তারা ব্যাপক হারে কর্মী নিয়োগ করেছিল। তবে সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার বাড়ায় অনেক কাজ স্বয়ংক্রিয় হয়ে পড়ছে, যার প্রভাব পড়ছে কর্পোরেট চাকরিতে। এদিকে মঙ্গলবার অ্যামাজন ওয়েব সার্ভিসের কিছু কর্মী ভুলবশত প্রজেক্ট ডন নামে একটি ইমেল পান, যেখানে ছাঁটাই পরিকল্পনার উল্লেখ ছিল। এতে করে হাজার হাজার কর্মীর মধ্যে উদ্বেগ ও অস্থিরতা তৈরি হয়। ছাঁটাইয়ের সম্ভাব্য প্রভাব পড়তে পারে অ্যালেক্সা, প্রাইম ভিডিও, ডিভাইস, বিজ্ঞাপন, লাস্ট মাইল ডেলিভারি, কিন্ডল এবং সাপ্লাই চেইন অপটিমাইজেশন ইউনিটে। তবে কোন বিভাগ বা অঞ্চলে কতজন কর্মী ছাঁটাই হবেন সে বিষয়ে বিস্তারিত জানায়নি অ্যামাজন। রোবোটিক্স ও এআইতে বিনিয়োগ বাড়িয়ে খরচ কমানো এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই কঠোর সিদ্ধান্ত নিচ্ছে অ্যামাজন, এমনটাই জানাচ্ছে প্রতিষ্ঠানটি। আরাফাত ইয়াসার, RTV। আর এরই সাথেই শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।